কিন্তু আমি 9টা থেকে চেষ্টা করতেছি 20 মিনিট দেরি করে 9টা 20-এ আসছে, আপনি কিন্তু আমাকে সেই রাগ দেখাইছেন সেদিন। ঠিক আছে? ওই যে এখন মানে শান্তি বাস খাচ্ছি। হ্যাঁ, কিন্তু তারপর থেকে কিন্তু আমি মানে আমার কোনো সমস্যা হয়নি। আমি রেগুলার যেদিন আসছি সেদিন রেগুলার আসছি। কিন্তু আপনি আদার্স যারা মানে যারা আছে তাদেরকে আপনি কিন্তু কোনোদিন একটা কথাও বলেন নাই যে আপনি এসে কেন দেরি করে আসলেন? অথচ ক্লাস শুরু হওয়ার কথা 9টার সময়। কিন্তু এখন বাজে প্রায় 11টা, কিন্তু এখনো ক্লাসটা শুরু হয়নি। আমাদের এইভাবেই যাচ্ছে। ঠিক তো আছে, এই জন্য সবাই এখন আসে 11টার আসলে সময়, ভাই অন্য এটা পড়ালেখার এটা টেনশন নাই না। এইটাই কিন্তু আপনার ভুল কথা। হ্যাঁ, ওই আমাদেরকেও বলছিল অনেক কথা। এর আগে আমরাও দেরি করে আসছিলাম, ক্লাস ঠিক আছে? যখন প্রথম স্টার্ট হয় তখনও অনেক কথা বলছিল ভাই। সবাইকেই বলে ভারত ভাই, এক একজনকে সবাইকে বলি না। বলে না বলা, আমি এখন এই প্রশ্নের সাবজেক্টে যাচ্ছি না। আমার কথা হলো, তোমরা এত দেরি করবা কেন? আমাকে এই কথাটা বলো, তোমাদের দেরি করবা কেন? তোমাদের কারণে তো ক্লাসে নেওয়া যাচ্ছে না। এই যে জাহান বাবু আসলো, তোমাদের যে কারণ, তোমাদের কারণে তো আমার ক্লাসের টাইম আগা যায় না, ক্লাস নেওয়া যায় না। 11টা 12টার সময় যদি আমি ক্লাস নেই, কি ক্লাস নিবো? আমাকে এই কথাটা বলো। আমার স্ক্রিন কি দেখা যায়? এইটা আমাদের এলএলডিবির মেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, বুঝছেন? এখানে আমাদের সবসময় রিপোর্ট আসে। এই দেখেন এখানে আজকে নোটিশ হয়ে গেছে। এই দেখেন আমাদের আমার কি 12 বাজছে দেখেন। দেখেন এলএলডিপি ফরাদ হোসেন, এই দেখেন স্টুডেন্ট কয়জন। লাল ডাক দিচ্ছে। লাল ডাক দিবে না? 12 জন স্টুডেন্ট। রাত কি কাজল ইসলামের স্টুডেন্ট জাগে না? এই কাজল ইসলামের স্টুডেন্ট কি রাত জাগে না? কাজল ইসলামের স্টুডেন্ট এরা সবচেয়ে প্রথম রাত জাগে। তার স্টুডেন্ট কেন এত প্রেজেন্ট, আর আমার স্টুডেন্ট প্রেজেন্ট নাই কেন? মিটিং দেখছে আবার। এই যে গাইড ল্যাবে আজকে এটার জন্য মিটিং ডাকছে। কারণ কি জানেন? এই দেখেন গাইড খাওয়ার জন্য রেডি আছে। এই যে এখানে দেখেন কি করছে। এটা কালকে মন্ত্রণালয় থেকে মেসেজ গেছে। কারণ দর্শনা মারছে জ্বালাতে। হ্যাঁ, এটা তো রীতিমতো একটা নোটিশ ভাই, ফার্স্ট ওয়ার্নিং। এই দেখেন ঠিক আছে। এখানে আমাদের নোটিশ দিয়ে দিছে, দেখেন। ভাই নিয়ম করে দেন ভাই। আপনাদের ক্লিয়ার দেখাবো। এই যে স্টুডেন্ট কম আছে, এর জন্য আমাদেরকে এখানে নোটিশ দিয়ে না ভাই, একটা সময় দিয়ে দেন, এরপরে যে আসবে না তাকে সময় কি 9টা 10-এর মধ্যে, 10 থেকে 15, আয় 10-15, ওই সময়টা সারা রাখবে। 9টার মধ্যে আসবে না। এগুলো আমাদের পুরো ব্যাচের উপরে একটা মানে প্রভাব আর কি। এটা তো আমি তো আপনাদের রাতে মনে হয় 4 জন ভাই ছিলাম রাতে। হ্যাঁ, দুইটা বন্ধু ছিলাম। তাহলে রাতে যদি আপনার 2টার মধ্যে যদি ঘুমা যান, 7 ঘন্টা কি এতটাই এনাফ ঘুম না? এখন আমাদের কি বড়লোক পোলার মতন কি 10 ঘন্টা 12 ঘন্টা 11টা ঘন্টা ঘুমাইতে হবে? আমরা বড় লোকেই থাকি। 10-12 ঘন্টা তো বড় লোকের পোলা ঘুমায়, যার মাথার মধ্যে টেনশন নাই। আমার তো আর জীবনে কিছু করি খাওয়া লাগবে না, আমার তো কোনো টেনশন নেই। আমার বাপের আছে, আমি খাবো, ফিরবো, ঘুরাবো। তাই 10-12 ঘন্টা একবারে নিশ্চিত আরামসে ঘুমাইবে। আর যার মাথার মধ্যে পেন আছে ভাই, তাই 3-4 ঘন্টার মধ্যে লাফায় লাফায় উঠবে, ঘুমের মধ্যে লাফায় উঠবে যে আমাকে এই কাজ করা লাগবে। হ্যাঁ ভাই, ঘুমাই পাইনি, 5:30টায় ঘুমায় আর উঠে গেছি। এখন এইভাবে কি চলতে থাকবে কন্টিনিউ? স্টুডেন্ট কি নাই? আমার স্টুডেন্ট 20 জনই আছে এখন, দেখেন।
এইটা একটা সমাধান নাই ভাই। আগামীকাল থেকে কার কার কি সমস্যা আছে দ্রুত বলে দেন, কালকে আমরা 9টা 10-এর মধ্যেই ক্লাস শুরু করবো। আমার কথা ভাই, যদি ঠাকুর রাত পারবে। জাগে দুনিয়া দরকার দাবি। বলে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা করে ক্লাসটাকে টপিক না করে আসি, আধা ঘন্টা 1 ঘন্টা দরকার বলে আমরা অ্যাক্টিভ থাকিয়ে পুরো বছর চোখ বসতাম, মানে নাইলে ঘুমার মতো শিথিল থাকবো, সমস্যা নাই। কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা আসি, আমাকে এখানে লাইনে 9টার মধ্যে অ্যাটেন্ড থাকতে হবে, কারণ এটা আমার ক্লাস, এটা আমার অফিসিয়ালি ক্লাস। এখন আরো একটা গুরুত্ব বাড়ি গেল ফরাদ ভাই, এখন কিন্তু উনি প্রতিদিন ওই সময় আসবে এখন তো দেখার জন্য। করা করে ভিজিট করবে। এতদিন নর্মালি ভিজিট চলতো, এখন করা ভিজিট চলবে। এখন প্রথমে আসবে, শেষে আসবে। ভাই তাও একটা কথা শুনেন, 12টার সময় যদি 11:30-12টার সময় যদি আসে, তাও যদি আমি ওই সময় যদি 14-15 জন থাকে, তখন আমার বলা যায় যে ভাই লাঞ্চে হুট করে এটা চলে গেছে, আবার আসবে, একটা ওসিলা দেওয়া যায়। কিন্তু 9টার সময় আসিয়া, 9:40-30 আসিয়া, 40-50 আসিয়া যদি দেখে নাই, ওটা আপনি একটা জিনিস মনে করেন, এটা অফিসিয়ালি ক্লাস যদি 40 মিনিট ধরে স্টুডেন্ট না থাকে, তাহলে তাদের কি প্রেজেন্ট ধরবে? কতক্ষণ টাইম দিতে পারি ক্লাস শেষ হওয়ার পর? জাহান বাবু প্রাণ প্রত্যেক দিন এখন 11টার দিকে আসে, 12টার দিকে আসে। 11টা-12টার সময় যদি আপনারা আসে, তা ওই সময় কি ক্লাসটা থাকে? ক্লাসটা কি থাকে ওই সময়? আমাকে বলবেন কি ওই সময় ক্লাসটা কি থাকে? আচ্ছা ভাই, প্রবলেম হচ্ছে কি কারেন্টটা ছিল না, কারেন্ট থাকলে তো আমরা টাইম মতো আসি, কিন্তু প্রবলেম হচ্ছে কারেন্ট ছিল না তাই। আপনার এখানে টিমমেট গুলো যারা আছে তারা সবাই বলুক তো আপনি টাইম মতন আসেন কিনা, আপনি আর জি ভাই ঠিক আছে, হয়তো বুঝছি, কিন্তু বিষয় হচ্ছে যে কারেন্টটা ছিল না, কি করবো? আচ্ছা, আপনার এখানে সবচেয়ে বড় কথা, আপনার লিডার একজন দায়িত্বে আছে। আচ্ছা লিডার, আপনি বলেন তো সে টাইম মতন থাকে কি থাকে না? বিভাস চন্দ্র রয় ভাই আমি তো নিজে জানি যে আমি টাইম মতো আসি না, বলতে হবে ভাই সে বলে ডেইলি টাইম মতন আসে, 3-4 দিন কারেন্ট গেছে থেকে আসে নাই। ভাই আমি তো বলি যে কারেন্ট নাই, ইনফর্ম করি তো, কিন্তু কি করব বলেন। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে ইনশাল্লাহ কন্টিনিউ হবে টাইম মতোই। আর কি বলবো? আর কি বলবো, মানে এটা কি ইয়ার কি করে বলা না না ভাই seriously বলা? ইনশাল্লাহ সিরিয়াসলি বললাম যে কালকে থেকে টাইম মতো আসবো, মানে আসতে তো চাই ভাই, কিন্তু কারেন্ট ছিল না এই জন্য আসা হয়নি। ওয়ে হচ্ছে কারেন্ট প্রভাব, আমি বলছি না যে কোনো একটা শর্ট ডাটা তোমরা নিয়ে রাখবে, কারেন্টের অবস্থায় থাকতে হবে। জি ভাই। তোমার বায়ার নক তুমি কি করবে যে কারেন্ট নাই, পরে এসে বায়ার যদি নক দেয়, এই যে কাজ, এই যে লিতি দৃষ্টি তাজবুল যারা কাজ পাচ্ছে না, তাদেরকে একটু বলো তাদের অ্যাকাউন্টটা ফুল অ্যাক্টিভ আছে। জি ভাই। এই জান বাবু, জি ভাই। আচ্ছা ওই যে আমার ওই যে রাখালের মতন দশা হইলো না তো? বাঘ বেড়াইছে তোমার এই যে অজুহাত দিতে দিতে আজ অরিজিনালি অজুহাত প্রেভাইল হয়ে গেছে। না ভাই এরকম না ভাই শুনেন, তাহলে দুইজন তো একসাথে আসা কেমন করে হয় বুঝেন না? তাহলে একজনের একটা জিনিস কি, কমপক্ষে ফোনটা দিয়ে কানেক্ট থাকতে হবে ভাই। কারণ কি, এই দেখো তোমরা দুইজন দেরি করে আসলে তার জন্য মনে করো সবাই কি কথা শুনে লাগবে। বিশেষ করি ভরাত ভাই তো মনে করো যে দিনে রাইতে আমাদের সময় দিচ্ছে, ঠিক আছে? এই লোকটার কথা শুনলে এক কাজ সবচেয়ে খারাপ লাগে কোনটা, কাজ করার পর যদি কেউ কিছু বলে এটা কিন্তু খুব খারাপ লাগে, তখন কিন্তু মন উঠে যায় ওই কাজের উপর। বুঝি ভাই, আমরা তো বুঝতেছি ব্যাপারটা, কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই। মনে করো আলামিন বাবু স্যার, উনি আসি কিন্তু কথা বলতে দ্বিধা করে না। হ্যাঁ এগুলো বুঝতে হবে। সেটাও নাই আমরা বাদ দিলাম। তোমার যে এলাকার জামাই, তাকে কি তোমরা ভাল দিবেন না? হ্যাঁ সেইটাই
আচ্ছা না, ভাই, আমি বলছি বললে আমাদের ভুল জামাই হয়ে টামাই গেছে। আমি বুঝি না, যাই হোক, ট্রেনার যাই হিসেবে হোক, কথা বলতেছি। ইয়া শুনেন, মিলন ভাই, আমি বলি ভাই, একটা আমি কথা বলি। শুনেন, আমার কথা 10 কথার এক কথা সবার উদ্দেশ্যে বলতেছি। আপনাদের উদ্দেশ্যে আমি রাত যদি 3টা 4টার সময় অর্ডার পান, তাও আমাকে যদি মেসেজ করেন, আমি উত্তর দেই যে ভাই কিভাবে মেসেজটা বলতে মানে জবাব দেওয়ার জন্য আমি ব্যবস্থা করে দিই কমসে কম। জি ভাই, জি ভাই। তা এই মানুষটা যখন 3টা 4টা পর্যন্ত আপনাদের জন্যই, কালকে আমি 5টা পর্যন্ত কেন কইছি ঘুমাইছি, আমি কালকে ব্যস্ত সমস্যা সমাধান করছি। ব্যস্ত সবার শাটার স্টকের ইমেজ কমপ্লিট, সবার ইমেজ অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে। এই যে কেন আমি সবার জন্য খাটতেছি, তা আমার জন্য তো কমসে কম অ্যাটেন্ডটা থাকা লাগবে। আমি কেন ভাই রাত, আমার কি ক্লাস, আমার অফিসিয়ালি কোনো ক্লাস যে রাত 5টা 3টা রাত 4টা রাত 2টা, এটা কি আমার কোনো অফিসিয়ালি ক্লাস? আমার ঘরে অ্যাটেন্ড থাকতে হবে? আমাকে এই কথাটা বলেন। সেই অফিসিয়ালি ক্লাস আমি আপনাদেরকে সেইটাকে মেনটেন করে, অফিসিয়ালি ভাবে মেনটেন করার পর আনঅফিসিয়ালি ভাবে মেনটেন করতেছি। সব সময় আপনারা আমাকে যখন যেভাবে পাচ্ছেন আমি পাচ্ছি। আর আমি শুক্রবার পর্যন্ত আমাকে সময় দেওয়া হয় না, আপনাদের স্টুডেন্ট আমাকে কেউ না কেউ বোধ দেয়। আমি ঘুরতে গেছি, ঘুরাও আমার বন্ধ হয়ে যায়, আমি ওখানে নেট কানেকশন অন করো। সেই মানুষটাকে যদি ক্লাসের মধ্যে অনুপস্থিত করে দেন, আমাকে তো কৈফিয়ত দিতে হবে ভাই। এই যে আজকে অফিসের আমি কোনোদিনও রিপোর্ট খাওয়ার না খাওয়াইয়া চাই না, সেই চায় না, আজকে আমি রিপোর্ট খাইছি। তাহলে এই জিনিসটা কেমন লাগলো না? আমাকে এই পর্যন্ত এলএলডিবি রিপোর্ট দেয় নাই, কিন্তু আজকে আমি রিপোর্ট খাই গেছি। ভাই আপনার মোস্তাকিবকে একটু আগে বলেন, আর রায়ন কবি তো রুহুল আমিনে বল, ওয়ও কিন্তু প্রত্যেকদিন লেট করে। ভাই কি করবে সেটা কর। এ রাশিদ, তুই কি করবো আসলে? তুই ঘুরি ভাই, কালকে থাকি দেরি হইলে একটা টান আছে। এখন ফির ভাই আবার ঢুকতেছে, দেখেন আমি 2 দিন থেকে লক্ষ্য করলাম অবশ্য এসএলএ একটু ঢুকতেছে দ্রুত। এখন ঢুকতেছে কিন্তু খুব লেট তো করে। এ লেট করিস কেন রে? কালকে 9টার মধ্যে ঢুকে যাবো। সময় ছিল না, জিজ্ঞাসা করে 9:40 ছিল কিনা। ভাই আমি 9:30 ঢুকছি। প্রান্ত স্যার দেখছিস? তা তো বলতে পারবো না ভাই। দাঁড়াও বাবা, দাঁড়াও, এটি নিবা। আচ্ছা গেল। মোস্তাকিন ভাই কি করবেন মিলন ভাই আপনি কোন? মোস্তাকিন ডেইলি কয় ঘুম থেকে উঠতে দেরি হয়, এখন আজ যদি ঘুম থেকে উঠতে দেরি করে দিলে আমি কি করবো? ভাই আমার আজকে কানেকশন ছিল তো, আজকে থেকে ফোনে কানেকশন হলো, কালকে থেকে 9টার আগে হবে। মানে কালকে থেকে ঘুম থেকে উঠবেন 9টার আগে ইয়ে হবে, ক্লাসে অ্যাটেন্ড হবে। 9টার আগত তো হওয়া যাবার নাই, 9টার আগত হইছ কেমন কই? 9টার আগে মানে ওইরকম সময় হবে আর কি। আমি লিংক না দিলে তুই অ্যাটেন্ড হবি কেমনে? কাজ দিয়া এই যে জি ভাই, আমি লিংকে না ঢুকলে তুই অ্যাটেন্ড হবি কাজ দিয়া? বল ভাই, আপনার দায়িত্ব ইয়াক দেন, সেকেন্ড ব্যাক দেন। হ্যাঁ এ মোস্তাকিন, তুই 9টার আগে উঠবি না? হ্যাঁ দেন ভাই। এ মোস্তাকিন, তুই 9টার আগে উঠবি না? এই লিংকটা আর জিমেলটা দিয়ে দিও মোস্তাকিন। জি ভাই, তুই 9টার আগে উঠবি না? জি ভাই একটু কাল দেখি, সমস্যা নাই।
তোকে আমি এই লিংকটা জিমেলটা দিয়ে দিব, তুই আজ টিকিট অ্যাপ্রুভ কর। আচ্ছা সমস্যা নেই দেন। দেখি তো 9টার আগে না উঠলে দেখি শালা, অ্যাপ্রুভ যদি না করতে পারছিস দেখি শালা। মোস্তাকিনের যদি ফাঁসি গেল আসি না দে ভাই। তোমরা তাইলে সিরিয়ালে ঠিক আছে। আছেন নে তোমরাও। ভাই এই ওইটা দায়িত্ব তোমার না দিয়ে আমাকে দাও, তাই ভালো হইবে। তোমার তো এমনি কারেন্ট না থাকে তখন ছাড় আসি দেখবে লিঙ্কে বন্ধ। সেটাও তো ঠিক। তোমার ক্লিয়ার খবর আছে। আচ্ছা ভালো হয়েছে এখন শুনে আমাদের মোটামুটি শাটার স্টক সম্পর্কে সবার জানা হয়েছে, কেউ অ্যাপ্রুভ করতে পারছেন কেউ পারেন নাই, দোষ তারই, যে করতে পারেন নাই দোষ তারই নেন। আমি আর শাটার স্টক সম্পর্কে আলাপ করবোই না, কারণ আমি 2 দিন আপনাদের টাইম দিছিলাম, 2 দিনের মধ্যে আপনাদের 20টা করতে বলছিলাম, আপনারা ভালোভাবে করে দিতে পারছেন কি পারেন নাই, যারা পাইছেন তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট জানাই, আর যারা পান নাই তারা গুল্লি মারা দেন। বাংলা আলাপ, ঠিক আছে? কারণ আর এইভাবে আমি সময় নষ্ট করতে পারবো না। কারণ কি ভাই, আমি আপনাদেরকে অনেকবার বলছি, আপনারা মনে করছেন 2 দিনে অফলাইন করছে, শাটার স্টকের কাজ করাইছে, এটা তো কাজ না, উনা তো কাজ শিখায় নাই, উনা তো বাস খালি জাস্ট কইছে কি, এই তো কাহিনী নাকি মিলন ভাই? না না এইটা কাহিনী কেন ভাই, ওটা শাটার স্টক তো সমস্যা আবার এই যেমন মনে করেন যে ইয়ার আরে আপনার হচ্ছে বিভাসের ছবিগুলো, মানে এখানে ছবি তো ভাই অ্যাপ্রুভ নিতে চায় না সেইভাবে। এখানে ছবি অ্যাপ্রুভ নেই, টাইটেলের ফল্ট নেই, ঠিক আছে? আপনাদের টাইটেল ফল্ট ছিল। আপনারা ঘোড়া হাতি দিবেন, আপনারা ঘোড়া হাতি দিবেন, টাইটেল দিবেন বাদর, তাই হবে নাকি? যদি ব্যাস সবার অ্যাপ্রুভ হইলো তো ব্যাস 1 এর হইলো না কেন? এবার কথা সমস্যাই। ঠিক আছে, যেই সমস্যাগুলো আপনারা হইছে আমাকে সমস্যাগুলো কয়বার আপনি আমাকে বলছেন যে ভাই সমস্যাটা সমাধান করে দেন? জিনিসটা তো 3 দিন থেকে ডিসকাস হচ্ছে, কয়দিন আমাকে কয়জন বলছে যে সমস্যা সমাধান করে, কয়জন 20টা করে ইমেজ মারছেন? কালকে আমার রিজেক্টেড করে দিয়েছে। হ্যাঁ কালকে রিজেক্টেড করছে, কালকে 3-4 ঘন্টার মধ্যেই আপলোড করবো। আচ্ছা এখন আপনার কি সমস্যার সমাধান হয় নাই? না ভাই, আপনি এডিট করেন, স্ক্রিন শেয়ার দেন। ওই ছবিগুলো কি আবার নেবে ভাই? দেখাচ্ছি কি করতে হয়। সমস্যাগুলো কি কি দেখাইছি দেখি। টাইটেল সমস্যা দেখাইছি, টাইটেল সমস্যা দেখায় নাই? আমার তো সমস্যা দেখায় নাই, আমি ডাইরেক্ট বলে দিলাম টাইটেল সমস্যা দেখাবে। ভাই টাইটেল সমস্যা দেখাইছে, এই যে রিভিউ আইটেম উইল বি ডিসপ্লেড ফর 21 days, 21 দিন থাকবে যেগুলো। টাইটেল এন্ড কিওয়ার্ড ট্রেডমার্ক এগুলো ইস্যু আছে। টাইটেল এন্ড কিওয়ার্ড কন্টেন্ট ট্রেডমার্ক ইস্যু, ব্র্যান্ড নেম টাইটেলই প্রবলেম। এগুলো কি করতে হবে, আবার করতে হবে, এই যে আপনি জান না এটা থাক, এটাই থাক, এটা কিছুই হবে না, এখানে থাক। জি ভাই, আপনি আপলোডে যান, আপলোড। জি ভাই, আপলোড দেন। ভাই আমার তো আবার খুঁজতে হবে, কারণ আমি তো অনেক করছি, সবগুলো একসাথে আছে ভাই, আমাকে আবার খুঁজতে হবে, তাইলে সবগুলা যেগুলো আপলোড নিয়েছে ওগুলো আলাদা করতে হবে, কারণ আমি এখানে অনেকগুলা করছি ভাই, এই যে সবগুলোই হয়, এ ফোল্ডারে হয়, এগুলা হয়। এখন আলাদা করিয়া আমাকে রেডি করে দেন। রজনী আপনি রেডি আছে? না ভাই, সবগুলো একসঙ্গেই আছে, আলাদা করা লাগবে আমাকে। আচ্ছা আর কার প্রবলেম যে 20টা ইমেজ রেডি করছে? আমার রেডি আছে দৃষ্টি কাপুর ভাই। মেহেদী হাসান রেডি আছে? স্যার আমারটাও রিজেক্ট হয়ে গেছে, মানে সাবমিট করা আছে না, আপলোড করিনি। সাবমিট করছিলেন আপনি? সাবমিট করছি কিন্তু আপলোড এখনো দেই নাই। আচ্ছা আপনি ইয়া করেন, কালকে বিবের হয়ে স্ক্রিন শেয়ার দেন।
ভাই লোগো চেক করতে দিলেন ভাই, কে কে করছে জিজ্ঞেস করেন তো। কোনটা করছে? গাইল শুনতেই দিচ্ছে না। দেখা যায় ভাই? থামেন, ওয়েট। সিলেক্ট করেন, ডিলিট করব সবগুলো ইমেজ সিলেক্ট করেন। সিলেক্ট। এই যে এখানে সাত মিশালি ভাত হয়ে গেছে না? সবগুলো কি একই ক্যাটাগরি আছে? জি ভাই, এগুলো সবগুলোই ডগ আর ডগ হাউস আছে। ডগ হাউস শুধু মনে হয় 3টে আছে, একটা দুইটা তিনটে, একটা মনে হয় জেরি আছে। আলাদাগুলোর জন্য কি ভাই আলাদা করে টাইটেল দিতে হবে আবার? দেখেন আমি দেওয়াচ্ছি, দেখেন এখন যেটা জেলিয়েছে ওটা ভেজাল হবে, যেটা বাড়িয়েছে এটাও ভেজাল হবে। দেন দেন নিচে দেন। দিছি তো ভাই। এখন গেল, এখন ইমেজ টাইপে যান। ইমেজ টাইপে কিছু নাই, ডিসক্রিপশন না? আচ্ছা ডিসক্রিপশন। আচ্ছা ডিসক্রিপশনটা জাস্ট 5টা ওয়ার্ড বা 6টা 7টা ওয়ার্ডের করে। যেমন আই এম গোয়িং টু স্কুল, আই এম গো টু স্কুল, আই গো, এরকম সহজ ভাবে আপনারা করেন না? হ্যাঁ, মানে এটা একটি কালার বোর্ড। এটা কি ইংলিশ কি হবে কোন? এটি একটি কালার আর্ট বোর্ড, এটি একটি ডগের কালার আর্ট বোর্ড। ইংলিশ কি হবে? এটি একটি ডগের কালার আর্ট বোর্ড। কালারফুল ডগ। It is a না ভাই, দিস ইজ এ কালারেবল আর্টবোর্ড হবে না? কালারেবল না না কালার করার মতো কালার আর্টবোর্ড হবে, তো কালার করা যায়, দেখো কালারেবল হবে, কালার করার মতো। মেহেদি ভাই কালারেবল দিয়ে দেন। কালার কালারেবল দেন, কালারেবল, কালারেবল দিয়ে কালার করার যোগ্য, কালার করার মতো, কালার করা যাবে, কালারেবল হবে। কালারেবল আর্টবোর্ড। ABL হ্যাঁ ABLE 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 হ্যাঁ ঠিক আছে। কালারেবল আর্টবোর্ড অফ ডগস, অফ ডগস। আপনি কি সব ডগস
ইয়া তো জেরিয়া দেখতেছি, ইউটিউব দেখতেছি। কারবার বলতে মানে বানান ভুল আছে, ক্লিক করে আলাদা বলটা ঠিক করে নেন বানানটা ভাই। একবার আমি ক্লিক করলে হবে। হ্যাঁ ঠিক আছে। হয়েছে, ঠিক আছে। ক্যাটাগরি দেন 8 ফুট 8। হ্যাঁ 8। এটা 8 ভাই। হ্যাঁ এটা কি দিছে? লোকেশন বাংলাদেশ। কাস্ট অফ সিটি রিজন খাবেন বাংলাদেশ মোর বানান অপশন বাংলাদেশ ধরছে। হ্যাঁ ধরছে দিদি। এরপরে কি দিছে? মোর অপশন অ্যাজ নিডেড। এর আগে এটা আপলোড দেন নাই। যাদের দেখেন যারাই যে মনে করেন পিবিএস আপলোডের সমস্যা হয়েছে, আবার আপলোড দিয়ে যে অ্যাজ নিডেড একটু আইকনটা চিহ্ন করেন। ওটা বাদ দেন। ওই যে নট ফর রিভিউ, ওই যে এখানে একটা, হ্যাঁ এখানে ক্লিক করুন। এই দেখেন যারা এর আগে দিয়া ভুল হয়ে গেছে আবার নতুন করে করতেছেন, তারা এই যে দিবে পিবিএস সাবমিটেড, মানে এর আগের বারও এটা সাবমিট হয়েছিল। কথাটা বুঝছেন? যারা এর আগের বার দিছে বিভাস রয়, কথা বুঝছো? জি ভাই, রিভার্স সাবমিটেড দিব। হ্যাঁ জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ পিবিএস সাবমিট দিতে হবে, মানে এটা আমি আগের বারও দিছিলাম, ভুল হয়েছে, আমি আবার দিলাম, এটা উল্লেখ করে দিতে হবে। এখন এবার মেয়েটি প্রথম দিচ্ছে, তাই নাম দাও। জি ভাই। আচ্ছা নিচে যাও, এবার উপরে যাও। কিওয়ার্ড দাও, আপাতত কিওয়ার্ড 4-5টা নিয়ে দাও। আর্টবোর্ড, আচ্ছা 8 লেখো, খালি আলে 8 লেখো, ART 8 লেখো। আর্টবোর্ড বাদ দাও, 8 লেখো খালি, আর্টবোর্ডটা বাদ দাও। তারপর আবার দেখো 8 লেখো, ART 8 লেখো, এক্সপ্রেস দাও। দেখো এখানে কি কি আছে, আর্ট ব্রাশ কি কি আছে, আর্টের কি কি আছে? আর্ট ডিসো, আর্টিস্ট, আর্ট গ্যালারি, আর্ট গ্যালারি দাও। আর্ট ওয়ার্ক, তারপর দাও, তারপর আর্টিস্ট দাও, আর্ট ওয়ার্ক, দাও। আর কিছু দেবো ভাই? আর্টিস্টিক হবে না, আর্টিস্টিক হবে না ভাই, এখানে পরে দিও তুমি। তো আর্টিস্টিক শৈল্পিক এটা হবে না। আগে তো দাও দেখো না আপাতত, তো পরে তুমি বাসি বাসি দিবা। তো আচ্ছা গেল। এই পাকে ভেক্টর লেখার আছে না, দাও ভেক্টরটা সিলেক্ট করো। ইলাস্ট্রেটর লেখা আছে না, এটা হ্যাঁ দাও। বাস সাবমিট, এখন সাবমিট। রাতে তুমি আমাকে রেজাল্ট দিবা যে এটা হয়েছে কি। ভাই এই যে এখানে কেমন জানি হট দেখাইলো, কিওয়ার্ড 7টা লাগবে ভাই। লেখো কিওয়ার্ড যে ওখানে 50টার মতন দেয়া যাবে না?
কিওয়ার্ড তো আছে, ইলাস্ট্রেশন, ভেক্টর, আর্টওয়ার্ক, আর্ট, দেন সব দিয়ে দেন। এই যে 7টা দেওয়া লাগবে, এই যে এট লাস্ট 7টা, এটা 6টা হয়েছে। ওই নিচে অনেকগুলো আছে, সাজেশন দিয়ে দিছে ওরা। যে কিওয়ার্ড যত বেশি হবে তত ভালো তো ভাই, তাই না? হ্যাঁ, কিন্তু এমন কোনো কিওয়ার্ড দেওয়া যাবে না যেটা সামঞ্জস্যপূর্ণ না, তাহলে ঝামেলা করবে। কালার আর্ট দাও, ওই রিলেটেড 8 কালার দাও। এই যে 8 কালার দেখো, কালারফুল কালার। এটা দিই ভাই 8 কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড রেড। না, এটা দেওয়া যাবে না। আচ্ছা 8 কালার বুক দেবো ভাই। 8 কালারস দাও। হইছে মনে হয়। হ্যাঁ দাও, এখন সাবমিট। সব পেন্ডিং এ গেছে। হ্যাঁ, এটা দেখবা কাল 8 ঘন্টার মধ্যে রিভিউ নিতে চলে যাবে, তখনই তোমাকে বলে দিবে তথ্য। 7-8 ঘন্টার মধ্যে। এই যে টাইম চাইছে, কয় ঘন্টা, 5 দিনের টাইম চাইছে না? আচ্ছা, কোনো সমস্যা নেই, 5-7 ঘন্টার মধ্যে করে দিবে। আচ্ছা রাতে আমাকে বলতে পারবা যে ভাই এটা হয়েছে কিনা। ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, এখন সবাই স্ক্রিন অফ করো। বন্ধ করলেন স্ক্রিন। যারা ভুল হয়েছে তাদের কিভাবে আবার রিনিউ করতে হবে বুঝতে পারছো? জি ভাই, পাইছি। রিভার্স তোমারটা করো। আমার ইমেজগুলো আমি একসাথে করি আগে। আচ্ছা, করবে সবগুলো একসাথে। সবগুলোকে একই ছবি নিতে হবে, হ্যাঁ, একই ক্যাটাগরি। এরপরে হয়তো একটা একটা করে যখন দেওয়া হবে তখন আলাদা দেওয়া যাবে, তাই না ফরাদ ভাই? মানে এরপর এখন যেহেতু প্রথমবার 20টা দেওয়া হচ্ছে একসঙ্গে, তার মানে এখানে এক ক্যাটাগরিতে দিতে হবে, না হলে সমস্যা করবে। আর যখন পরে আলাদা আলাদা ভাবে দেবে, অ্যাপ্রুভ যখন হওয়ার পর 2-1টা করে দেবে, তখন ওটা আলাদা দিতে হবে। তখন তাদের বেশি। কিন্তু একটা ক্যাটাগরি ফলো করে যদি কাজ করা যায়, সেই কাজটা মনে করেন ডাউনলোড পাওয়া যায়। এটা প্রফেশনাল হইতে হয়। আচ্ছা,
পাখির ইংলিশটাই তো মাথায় ঢুকতে না, বাপ না এবার ড্রয়িং ড্রয়িং বানানটা ওটা কি ড্রয়িং লিখছেন? হ্যাঁ ড্রয়িং বানানো বলেছে বলা কালার কালার বানান এ হবে না ভাই ইয়ার ও ডাব্লিউ মনে হয় সম্ভবত ডব্লিউ-আই-এন-জি কালা বানান তো ভুল ভাই ঠিক আছে কি কালার বলি কালা লাইন গেঞ্জি কালার এখানে লেখা ওই ওই ইয়ারা একটু পরে দেখতেছে প্রাণ পরে দেখতেছে একটু নেক্সট হলো মনে হয় এই যে ড্রয়িং পাখির ইংলিশ পাঠ না এই সেক্টর আমার ভাই রায়হান তো হাতের কাজগুলো আপলোড করতে পাও হ্যাঁ হ্যাঁ ওইগুলো করতেছি তো আমি ভাই এটা তো জানবো নিছে তাই নাকি হ্যাঁ ওই ফুল নিয়ে করছে আচ্ছা পাখির ইংলিশ কি বার্ড বার্ডস বার্ডস বি ইউ টি এস না না বিআইআরডি বি আইআরডি আই আর ডি বার্ড ঠিক আছে এখানে এখন এতক্ষণ আমরা লাইন আপ বানাইছিলাম না লাইন আপ বানাইছিলাম মানে এগুলা বানাইছিলাম নাকি হ্যাঁ জি স্যার জি ভাই জি ভাই সোরাদের আরো সোরা বুদ্ধি দিচ্ছি মানে সোরা তো সোরাই যারা কাজ করে না তাদের সোরার বুদ্ধি দিচ্ছি ঠিক আছে নেন সোরার বুদ্ধি দিই কি করবো ভাই এই বুদ্ধি জানছে এই বুদ্ধি দিয়ে কাম হয় না তো কোন বুদ্ধি হবে না এই যে যা করবে চান্সে ভাই বউ কেন দেখুনি কি কয় আমি শেষ করে গেলাইছি কি গদ্য কি করতেছি এই স্টুডেন্ট দিয়ে ভাই একবারই নেওয়া যাবে না মানে কি করতেছি আমি কইতে পারবেন মানে আপনি ইনস্টলেটরে ইমেজ ট্রেস করবেন না ভাই ইমেজ ট্রেস করাবেন না এবার কালার করবো এটা তা আমি যা ভাবছি তা নয় আর কি মিলন ভাইয়ের খালি চোরামি বুদ্ধি এবার উল্টোটা ভাই আগে আমরা কালারটাকে আউট করে দিছি তো কালারটা নিয়ে আসবো এবার লেখা আছে
ভাই এটা কার্ডই দেওয়ার কোনো অপশন নেই ভাই। সেটাই তো বুঝতেছি না, এটা কি কাটি দেওয়ার কোনো অপশন নাই? ইয়া জান ভাই ওই যে এবার উপরে শেপ তুলে দেন ভাই, শেপ তুলে দেন। সাদা একটা শেপ। দেখি চাকু না, এটা দিয়ে কাটে না? হ্যাঁ এটা দিয়ে কাটে। কেমনে কাটে? ভাই চাকু কাটে না ভাই, চাকু নষ্ট হয়েছে। এখন ভাই শেপ বিল্ডিং এ ধরেন তো ভাই এটা কাটছে নাকি দেখতে বলো সরি চাকু কাটে না। কাটে কাটে চাকু কাটে। কাটে না, আমি দেখছি ট্রাই করে। আমি এদিকে কাটলাম হ্যাঁ। এই দেখেন তো ভাই আপনার কাছে কাটে কিনা। এই লাল লাইনটা কিসের? জানি না ভাই যে লোগো বানানোর সময় সবগুলো করিয়ে যে ডিভাইড করছিলেন, ডিভাইড করিয়ে ওই অংশটা ডিলিট করে দেন। ঘন্টার বাকি হইল। ভাই এখানে না গেলে ফটোশপে নিয়ে যেতাম, তো ফটোশপে নিয়ে লেখাগুলো কাটিয়ে নিয়ে আবার দুই ভিডিও হয়ে যাবে। ফটোশপে লেখা দুধের 30 সেকেন্ড সময় লাগবে। 2 সেকেন্ড লাগবে, আমিও জানি। খালি পেস্টুল মারবো আর কাম ছাড়বো। কি বলে তো কবে আজ তো ফটো বলে কবে আজ 1 সেকেন্ড এখন ফটোশপটা অন করতে গেলে হ্যাং করবে, একটা দুটো করতে গেলে। হ্যাঁ সমস্যাটা এই জায়গায়, বুঝছেন? পিএনজি ফাইলটা নিয়েছি, বুঝছেন? এই যে নিয়ে আসলাম। হ্যাঁ পিএনজি ফাইলটা নিয়েছি, কিন্তু দেখা যায়। জি স্যার। এবার হবে মজায় মজা। আচ্ছা স্যার, এই যে টি শার্টের যে ডিজাইন গুলো করতে বলছে, এগুলো তো ছবি নিয়ে নিয়ে তারপর ইয়ে করতে হয় না? কারণ এইভাবে কি করা সম্ভব? কি এমনি এই ডিজাইন গুলোকে আর্ট করা সম্ভব? এই যে পান্ডা তারপর ইয়া গেল তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে উড়ি গেল। আচ্ছা উড়া উড়া। গুগলে সার্চ দিয়ে না সুন্দর সুন্দর পান্ডা টান্ডা গুলো দেখ নিয়ে আসি, একটু কালার টালার চেঞ্জ করিয়ে দিয়ে দেওয়া ওটাই হয়। বললাম যে মানে ছবি আনে তারপরে ওটা এডিট করে ছবি এনে ওই ছবি এনে ওই রকম লাইনার করে যেরকম করে বললাম না, লাইনার করে দিলে হয়। ওইভাবে শেপ, ওখানে শেপটা রাখবে, শেপটা রাখলেও হবে, তখন একটা অরিজিনাল কালার শো হবে। এইভাবে কি বলছে, রিপ্লাই দিছি আরো।
সেইটাই নিলাম। হ্যাঁ, কালারটা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। কালার আরো প্রসেসিং নিতে পারি। কোড, ওই যে কোড আমরা যে কালার হুইলে কোড গুলো দেখছিলাম সেখান থেকে কালার নিতে পারি। হ্যাঁ, যে যেভাবে ইচ্ছা নিবেন। ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে এটাকে যা সেন্ড টু ব্যাক করে দিলাম। সেন্ড টু ব্যাক করার পর ওকে দিলাম। এখন এইটা ধরবো, এটা ধরে এই পাশটা, এই পাশটা, এই পাশটা, এই পাশটা, এই পাশটা, এই পাশটা, এই পাশটা ক্রিয়েট করে দেবো। সাইড সব যেটাই কন্ট্রোল ডি। ভাই এলা হয় নাই, থামেন। না করতে কি করলেন আরেকবার কন্ত ভাই। আচ্ছা, এটা ধরলাম না, ধরার পরে আমার পিএনজিটা গেল, ওই ছবিটা গেল। আচ্ছা, ছবি আছে। এখন এই ছবিটাতে এখন এই ছবিতে আমি ইয়া করে দেবো। না, এটা দিয়ে হবে না, এইভাবে কেন? বেশি সহজ বুদ্ধি দেখায়। ভাই কালার সহ নিবেন না? হ্যাঁ, মানে কালার সহ কাটবেন না এটা? ভাই পেন টুল দিয়ে কাটাকাটি কালার দেন। আরে থামেন, এটা আরো ইজি আছে। ধইরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করুন। গ্রুপ হয়েছে না? গালা এই ছবি সিলেকশনটা যায় না কেন? ভালো এই ফাঁকা জায়গাগুলোতে ক্লিক করলে তো বলছে গোডাল ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে। কে আইলো? কি রে, ইফতিকার ভাই আবার কোন আইডি নিয়ে আইলো? ভাই কোন আইডি নিয়ে আইলেন রে ভাই? ইফতেখার আহমেদের ডি বড় আইডি। আনগ্রুপ করছি তাও গ্রুপ আর দৌড়ায়। এই যে এরকম সমস্যা থাকলে নিবে না, বুঝছেন? দুইটাই দৌড়ায়। এটাও সাদা শর্ট। আচ্ছা, আপনারা যেভাবে লাইন টুলের কাজ করতেছেন এইভাবে করেন। হাঁটাও। এখন আমরা যেটা কাজে যাচ্ছি সেটা করি। আচ্ছা, আমাদের এখন বিজনেস কার্ড বা ফ্লায়ার কিভাবে ওখানে দিব, বা বিজনেস কার্ড ফ্লায়ার অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে ফ্লায়ার বানাবো
ফ্লায়ার কি নির্দিষ্ট কোনো মাপ আছে রাহান কবির? রায়ন কবির ভাই বাইরে হয়ে গেছে ভাই। হ্যাঁ, রায়ন কবির ভাই বাইরে হয়ে গেছে। যাক ভালো। বিবাস রায় আসো লাইনে। জি ভাই। ফ্লায়ারের কোনো নির্দিষ্ট মাপ আছে? না ভাই, ওটা কাস্টম সাইজ, যে যতটুকু চাই হবে বানাতে। আচ্ছা, ফাইল নেই, নিউ নেই। তারপরে একটা আমরা কি করছিলাম, সাধারণ একটা মাপ কি দিয়ে করছিলাম, কত কত A4 সাইজ নিছিলাম, ইন্টারন্যাশনাল পেপার। A4 সাইজ ঠিক আছে না ভাই? হ্যাঁ ভাই ওইটাই, হ্যাঁ ভাই ওইটা। এখন আমাদের এখানে ডিজাইন করতে হবে। তো এইটার ডিজাইন হলো সম্পূর্ণ শেপের উপরে, ঠিক আছে? সম্পূর্ণ কিসের উপরে? শেপের উপর। শেপের উপর। তাহলে আমি প্রথমে এইখানে একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে শেপ নেই। এটা আমার মন মতন বানাচ্ছি, আপনারা বিভিন্ন ভাবে বানাবেন। আমি এটা কোনো ডিজাইন দেখতেছি না, ঠিক আছে? জি ভাই। একটা লোগো নিতে যাচ্ছিলাম, বুঝছেন? এরকম তো কাটা কুটা যায় না। যাই হোক, আপনারা পরে যদি চান সেটাকে ইয়ে দিয়ে কেটে নিয়ে আসবেন, তাহলে ভালো হবে।
ভাই ভাই বলেন। হ্যালো জি ভাই, ভাই। মানে হচ্ছে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে তো ভাই একটা নির্দিষ্ট টেমপ্লেট দেওয়া থাকে না, যেমন আমরা নিউ ফ্রম টেমপ্লেট একটা অপশন আছে না, হুম। ওখান থেকে তো আমরা ভাই কিছু মাপগুলো নিয়ে আসতে পারি ভাই, ওই মাপগুলো দিয়ে আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটা একটু শেখাইলে না? মানে ওদের যে টেমপ্লেট গুলো আছে, হ্যাঁ মানে এখানে তো অনেকগুলো ছোট বড় একদম 3-4টা করে থাকে আর্টবোর্ড। হুম। ফ্লায়ার তো কই, এখানে ফ্লায়ার থাকা লাগবে না? মানে নাই, তারপরে অন্য যেগুলো আছে যেমন ধরেন এই যে ব্রাউজার, যে ব্রোশার আছে, ব্যানার আছে, টেমপ্লেট যেই কোনো একটা নেন, মনে করেন ব্যানার অ্যাড, এখানে আসছে ব্যানার অ্যাড, ঠিক আছে? এগুলো কিভাবে ব্যবহার করা হয়? এখানে মনে করেন আমি এই লেয়ারটাকে ধরলাম, দেখেন এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। এটা আসলে কিসের জন্য দেওয়া কোন তো? এটা তো বুঝি না ভাই কিসের জন্য এগুলা। এখানে আপনার বিভিন্ন জন বিভিন্ন সাইজ চায়, বুঝছেন? এইখানে প্রত্যেকটা সাইজ দেওয়া আছে, হ্যাঁ দেখেন এই সাইজগুলো যদি কেউ চায় ইজিলি ভাবে, তাহলে এখান থেকে সাইজটা নিয়ে কাজটা করা যায়, বুঝছেন? আমি এই সাইজে কাজ করব, জুম করে তখন এইটাতে কাজ করব, এইটা দিয়ে আমি সেভ করব, এইটাতে হয়ে যাবে। বুঝতে পারছেন কি কথাটা? আরেকটা কথা হলো কি, আমি মনে করেন এখন একটা ডিজাইন সাজাবো, সাপোজ আমি একটা ডিজাইন সাজাবো, আমরা এই যে ফাইবারে অ্যাড দেওয়ার জন্য ডিজাইন সাজাই না, তখন এই একটাই ডিজাইন, মনে করেন যে কোনো একটাই ডিজাইন আমি আনলাম, এখানে এনে বসাই দিলাম বোর্ডে, ঠিক এইখানে আমি সবগুলো একই ডিজাইন এই বোর্ডটাতে করে দিতে পারবো। এটা কিছুই না ভাই, বুঝছেন? ভাই এখান থেকে টি শার্ট ডিজাইন একটু দেখাইন তো। টি শার্ট ডিজাইনটা আমরা তো দেখাবো পরে। টি শার্ট ডিজাইনটা লোগো দিয়ে টি শার্ট ডিজাইন করা যায়, হ্যাঁ। টি শার্ট ডিজাইন যদি আজকে দৃষ্টি অর্ডার পাইতো তাহলে আজকেই দেখাইতাম। আপনার কি খবর? রিপ্লাই দেয় না ইয়ার। এই অর্ডার দেয় নাই এখনো? না, আমি তো স্যাম্পল চাইছি আগে। কইবে যে 14 কোটি দেশ আমার স্বাধীন করে দিয়েছেন তোমার জন্য। আচ্ছা, ওনাকে কি একটা ছবি পাঠিয়ে দিব ওই টাইপের ডিজাইনের? দাও দাও, কেউ দেয় দেখে দাও যে এরকম। আরে একটা ইউটিউব থেকে মানে গুগল থেকে ডাউনলোড দিয়ে না, ও সেটা তো মানে বুঝতে পারবে। ওরা এত 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 চালাক মুরাদ ভাই, এই কি বোঝে না দিয়ে বিভাস কালা কালেকশন করবে সামান্য একটু। আমি এক বায়ারকে একটা ওইরকম জিনিস দিছিলাম, ওই আমাকে ওই সাইট সহ দেখাই দিয়েছে, ওই সাইট থেকে ডাউনলোড ওই সাইটের লিংক দিয়ে দিয়েছে আমার, ওই দেখেন তো যে আপনার করা যায় ওই করতে হবে, কয় কি আপনার ইন্ডাস্ট্রি হবে, আপনার এই মাসে এত ফেমাস যে ক্লিক করলে গুগল ওর অপশন আছে যে ইমেজের ডেসক্রিপশন ফর গুগল নিয়ে যাবে, কপি করছে। হ্যাঁ ওটা সিস্টেম আছে অবশ্য, বের করা যায়, কিন্তু রিচার্জ করা লাগবে। ওইটাকে একটু কারেকশন করলে হয়ে গেল। হ্যাঁ মানে সামান্য না কালার চেঞ্জ দিয়ে, ওকে কালার চেঞ্জ টেজ ওই ছবিটার রিনেম টিনেম গুলো মুছি টুসি দেওয়া। হ্যাঁ বাবা এটা কার মাসাক কালি? এনকে তালি কি আবেশ ছড়ালে আমার প্রাণে। এ ভাই গান শুরু করে নিলে ভালো লাগে না, বুঝছেন? গান ছাড়া কিছু ভালো লাগে না। আমার মন খারাপ থাকলে তো মনে করেন দুনিয়া অন্ধ হয়ে যায়। তাহলে এখন কি হইলো, আমি কি এখন ইয়া থেকে নামায় দিব? এখন আপনি নাচতে পারেন, কোনো সমস্যা নাই। আমি নাচতে পারি না। নাচা শুরু করেন, আমরা এখান থেকে দেখি। বইটা ইয়া করেন, গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে এটা রিটাচিং করেন, কালারগুলো একটু চেঞ্জ করে দেন, তারপর দেখুন। আচ্ছা আমি একটা ভিডিও দিচ্ছি, হ্যাঁ ওই ভিডিওতে ওই রকম সিস্টেম একটা করা আছে, ওটা দেখলে আপনি কি করে ওটাকে নিঃসন্দেহে করতে হারেন। তাহলে মেইলে যাই না, জিমেইল বাবা খড়ি দিলি যাওয়া লাগবে, ডাইলে দুপুরে ভাত নাই। আপনি না কালকে রাতে গেলেন? কাল রাইতুত নাই যাই, কাল গেলাম না যে দেখি রাইতুত অত রাত খড়ি না বেচায়। জান যায় দেখেন দোকান বন্ধ।
হ্যাঁ জি মানে তোমাদের আবার খড়ির অভাব, তোমাদের চরে যতগুলা মানে খড়ি পড়ি আছে কালকে যে খড়ি দেখেন না, পানি দেখেন না, এলে কথা পানি যখন না থাকবে তখন তো কাটি তোরা খড়ি দেখছে, পানি দেখে নাই। কাল যে আমরা মোটরসাইকেলটা আসছিল আমার এদিকে, কাল তো আমার ভিডিও তোমরা তো করার সময়, কাল ভিডিও করার সময় আওয়াজ আরাবির সাথে আমার দেখা, হ্যাঁ কাল ভিডিও করার সময় আমার দেখা কেমনে কি? আরে আমি বান্দের কাল ভিডিও করতেছি না, ওই আবার আসছে আমাদের এই দিক, আমি তো দেখি ফেলাইলাম। ঘুরে বানান তোমার তো ঘুরে আছে, ঘুরে বানায় আইলে কাটি ঘুরে কেন লাগে ওটা যে নামি কাটি হেনে বোঝা করি পানি ভাসে আনলে হয়ে গেল, ওয়ের উপর চল মন্দির ঘুরে। মানে আমি কেন ওটা ভাবছি যে নদীর পাশে নদীতে ঘুরি পড়ি আছে কান কাটাইয়ে লোক ভাই, এটা তো কথা হইলো। নদীর যে কি গোসল করার মজা রে ভাইও, তোমরা কি তা বোঝেন? নদী আমার ভাই সামনে তো একটা আছে ছোট নদী, এই ওলে নদীত মনে করো যে ভাসিয়েছি, যাইছে আসুক, নদী তো আমার ভাই সামনে আছে, ওই নদীর যে জিনিস ভাসিয়েছে তো খাওয়া দাওয়া হারাম হয়ে যাবে। আমাদের বাড়ি একদম ফ্রেশ, এটা হচ্ছে মানাস নদী। টি শার্ট ডিজাইন টিউটোরিয়াল কোনটা দেব কোনটা দেব, ওই রকম মুখোশ বানা একটা দেব নাকি? वेट फर्स्ट में देख लेता हूँ हमारा वीडियो कैसा है। ও মায় সানফি শোনা যায়, আগর জন যায় বাজার তা শোনা যায় না, নতুন অ্যাড করছে মনে হয়। বক্স দিতেন লাগে, বক্স না তো এই ল্যাপটপে এমনিতেও শোনা যায়, আমি সেই দেখি শোনা যায় কিনা। ওয়ালের অ্যাড হবে এ মিলন ভাই কই রে বাল, যদি আমি একটা জিনিস করতে চাচ্ছি কেন পাইতেছি না, মরে নাই যদি রাজপথে ডিলিট করতে চাচ্ছি পাই না কেন ভাই, সাইট ডিলিট হচ্ছে না কেন? যে ডিলিট না হয় হাত দিয়ে বলে দাও তাহলে আছে ভাই লিস্টটা ডিলিট, আমারও সমস্যা ডিলিট। স্যার আপনাদের সব সমস্যা নিয়ে আমি একটা টিউটোরিয়াল তৈরি করব। ডিভাইড দিয়ে ডিলিট করেন তো ভাই, ডিভাইড আরেকবার সিলেক্ট করেন। হ্যাঁ ডিভাইড দেন, ডিভাইডটা নিয়ে আরেকবার সিলেক্ট করেন। এই ধরেন ধরলাম, আগে গ্রুপ করে আনগ্রুপ করে দেন, গ্রুপ করে দেন, গ্রুপ করে তারপর গ্রুপ করে দিলাম, হ্যাঁ ডিভাইড করে দিলাম। কোন গাছ কোথা সিলেক্ট কি আপনার আগেই করা আছে নাকি ভাই? আনগ্রুপ কই হয়? একদম আগে ডিলিট হয়ে যায়, আবার কি যে শেপ ডিলিট হয় মেলে তাহলে ছবি ডিলিট করে দেবেন না ভাই? তাইলে এই ক্লিপিং মার্কস করা যায় না ভাই? ছবি কেন ডিলিট হয়? ভ্যাকরা শেপ নিয়ে একটা এই ক্লিপিং মার্কস করে দেবে, ছবি হবে না? আমরা যেমন এটা দিয়ে ছবি শেপ নিয়ে ছবি নিতাম না, তসফির দেখো ছবি হয় না কেন? আমি তো এটাই মাথাটা তোমার গেল। সাবজেক্ট ছবি না বাল স্যার ভাই কিবোর্ড ভাঙবে আমি বুঝতে পারছি। ফটোশপের থেকে অনেক ভালো যত ভুবে
এটা বইয়ে না, এটা পুরো ধরে এটা ডুপ্লিকেট না, ফাউল একটা। আচ্ছা আমি একটা সহজ করে বানাবো এরপর, দাঁড়ান, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। গান মারা তো মনে চায় প্রাণে চায় দেহে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দাসিতে পারে। বসন্ত সময় কুকিল ডাকে কুহু সুরে, যমুনা বসন্তে মন কাটতে চায় না ঘরে তোমরা কুঞ্জ। এটা চেংড়ি গান গায় তো, আমি একটু চেংড়া গেছিল ওই জন্য উঠেছি। আপনি গেলে কি করেন? প্রাণ নাতি? হ্যাঁ প্রাণ নাতি। দেখেন এখানে আমরা এই যে এর আগে যে ফ্লাইটটা করছিলাম, যে ফ্লাইটটা করছিলাম ওই ফ্লাইটটাই করতেছি। হ্যাঁ ভাই ওই যেখানে বানাছিলেন সেই যে নাকি মতলব তো এটাই বোঝা যাচ্ছে। হয় ছয় ছক্কা কি আর করিলে ভাই, গোজার ভিতর গাতিরে তোমারে ওনো নাই রে, সিনার লগে গাতি রাখো তোমারে। মন খারাপ আছে ভাই, মনটা ভালো করেন, কাজটা বাদ দেন, নাহলে সব পারি আমরা, শিখি নাই, শিখছি তো। এখন খালি হচ্ছে আল্লাহ আল্লাহ করি, সবাই কাজগুলো নিয়মিত করলে কাজটা হয়ে যাচ্ছে। শোনো ভাই, কাল সকাল 9টার মধ্যে সবাই আসবেন, সবাই দাওয়াত থাকবে, ঠিক আছে? কাল দেখেন কি শুরু হয়, বুঝলেন এই ব্যাপারটা? কাল ভূমিকম্প শুরু হইবে। কাল ভূমিকম্প মানে আপনি তো অলরেডি ভূমিকম্প কয়া দিয়েছেন, কি বে কয়া দিয়েছেন, ভূমিকম্প নাকি? ও কি বলছিলেন জানো ভাই গততে? ঘূর্ণিঝড়। আল্লাহ আমু বড় প্যান্টটা দিয়ে যাও, প্যান্টটা দিয়ে যাও। এমনি যাওয়া লাগবে না, কি অবস্থা তো প্যান্ট পরা লাগবে কেন রে? হ্যাঁ ভাই প্যান্ট না করে নদী দিয়েছে না, কেন আমি প্যান্ট কি পরা নেই নাকি? ইলাজ করতেছি, এটা স্মার্ট থাকতে হবে না। আসলে আমি এরকম ফ্লাইট বানাইতে যাচ্ছি না, আমি যে ফ্লাইটটা বানাইতে যাচ্ছি সেই ফ্লাইটটা করতে পারতেছি না, যেটা আমি ভাইয়া আমাকে দেখতে হবে, ঠিক আছে? মন খারাপ করিয়েন না তোমরা গুলা, আমাকে একটু ফ্লাইটটা আজকে দেখতে দিতে হবে, কালকে আমি চাচ্ছি শেপের উপরে ইমেজ বসায় ফ্লাইট। কোনো সমস্যা নাই ভাই, ভাই কোনো সমস্যা নাই, আমরা তো আপনার মধ্য দিয়েই শিখতে পারবো। শেপের মধ্যে আমি চাচ্ছি যে শেপের মধ্যে ইমেজ বসায় ফ্লাইট গুলো করতে। এখন শেপের মধ্যে ইমেজ বসায় ফ্লাইট গুলো, শেপ তো বসিয়ে ইমেজ বসে না, বাল ইমেজ বসে ভাই, ইমেজ বসে, ওটা সিস্টেমটা আপনার একটু লঞ্চ করাইতে হবে, তারপর আপনি কি শেপের উপর ইমেজ নিয়ে আসবেন? এতক্ষণ দিয়ে কি করতেছিলাম? আমি শেপের উপর ইমেজ নিয়ে আসলে ইমেজটা নিয়ে আসি সেন্ড টু ফরওয়ার্ড করলেই তো আসি যেত। এই দেখ মনে করে এইটা ধরছি, এই যে মনে করে এটাকে আমি গোল করছি, হ্যাঁ এখন আমি এই জায়গাটার মধ্যে ইমেজটা বসাবো, এই গোল জায়গাটার মধ্যে। হ্যাঁ ইমেজটা নিয়ে যায় বসায় ঢুকায় দেন আগে। হ্যাঁ ইমেজটা নিয়ে যান ভাই, ওখানে নিয়ে যান, ইমেজটা নিয়ে যায় ঢুকান, শেপের ভিতরে ঢুকান আগে। ঢুকাইছি, কই ঢুকাইছেন? ঢুকে নাই তো, যান নিয়ে যান। এখন আমি এটা বাড়তি মনে কর থাকলো। হ্যাঁ ওই লেয়ারটা নিচে ঢুকে দেন, নিচে নামা দেন। হ্যাঁ ভাই সেন্ড টু ফরওয়ার্ড, ভাই ফরওয়ার্ড। এটা তো এটা শুনুন, এটা মানে এটা তো ট্রাউজার ভাই ছবিতে লেয়ার ট্রাউজার ফরওয়ার্ড, এটা সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, সেন্ড টু ব্যাক, এই দুইটা তো কেন ফরওয়ার্ড দিলে তো ভাই আপনার লেফটে চলে যাবে, ব্যাক দিলে হবে, ব্যাক দেন, সেন্ড টু ব্যাক। এই যে এটা বসলো, আমি তো এটা চাই না, আপনি বাকতে অঞ্চলে রাবার দিয়ে মুছে দেন। আমি তো এইটা চাইনি, আমি তো চাইছি এই যে এই জায়গাটা আউট হয়ে যাবে। ভাই যেটা চাচ্ছেন সেটা ভাই যেটা চাচ্ছেন সেটা প্রফেশনাল। ভাই আপনি ইমেজটা ওই লেয়ারটা নিচে নামা দেন, ইমেজটা লেয়ারের নিচে নামা দেন।
আমি এই অবস্থায় লেয়ার এটা থাকবে, এই ইমেজ আউট হবে। হ্যাঁ ভাই ওই সিস্টেম আছে, ওইটা প্রফেশনাল সিস্টেম, যেটা ফটোশপে করছি। ওই যে একটা শেপের মধ্যে ঢুকাইছি ইমেজ যেভাবে। হ্যাঁ এইখানে হয় না কেন সেটা আর আমার এটা এখন হচ্ছে যে রাবার টুল দিয়ে সাইড গুলো কেটে দেন। ওটা তো কইলামই হবে না। ওটা তো কানাও পাইবি, ওটা তো একটা অন্ধও পাইবি। রাবার দিয়ে তো এমনিতে হবে। হ্যাঁ রাবার টুল দিয়া লাভ কি? তা তো দেখতে সুন্দর লাগবে না। খারাপ লাগে রাবার টুল দিয়ে কাটলে ভাই, জীবনে সুন্দর লাগবে না। আমার কাটা লাগবে হয় এইটা দিয়া। আচ্ছা ফরাদ ভাই একটু ভাই একটা এটা জিনিস, সাইড ধরে না। ছবির লেয়ারটা আছে না ভাই, ছবির লেয়ারটা উপরে আছে ভাই না, মাথা খাইছ না ভাই, কালকে মাথা খাইছ না, কাইল করে দি বাংলা লাগছে। আচ্ছা তোমার গুলা জানে না তাই খবর না, বেকার কয়া লাভ নাই। মিলন ভাই জানে হয়তো ভাই, মিলন ভাই খবর লাগছে না। এখন কথা কথা তা না, ঠিক আছে ভাইয়ারা? একটু সবাই একটু কষ্ট করে আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলেন। হ্যাঁ এই এলানিও বুদ্ধি বানাও হইছে। ভাইয়া দিন তো ফালাইতে নষ্ট করতে পারবো না, আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলে গান সবাই আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলে। ভাই আমি স্ক্রিনশট দিই। এ ভাই চেক করো যে মেল গেল কিনা। কি মেল গেছে দেখো তো। আসছে কোথায় মেল আসছে? আমাকে ওই ছবি এই মেল জিমেলও গেছে, জিমেলও। আচ্ছা ওই যে আপওয়ার্ক ফরাদ ভাই, আপওয়ার্ক কানেক্ট কিনা না করে আমার কানেক্ট আমি খুলি ধরে কি মনে করেন? হ্যাঁ আপওয়ার্কে তো কানেক্ট কিনা লাগবে, আমার কানেক্ট কিনা লাগবে না। কানেক্ট কিনা লাগবে মানে কানেক্ট তো আমার ফুরি গেছে, ডলার ফুরি গেছে, ক্রেডিট ফুরি গেছে। হ্যাঁ ক্রেডিট ফুরি গেছে। 20 টাকা করে দেয় না, 20 টাকা করে দেয় তো একটা অ্যাকাউন্টে 20 টাকা করে দেয়। হ্যাঁ পরে এলা কিনা লাগবে, এলা 20 টাকা লাগায়। আর 3টে কানেক্ট আছে আমার, 3টে কানেক্ট দিয়ে তো অ্যাপ্লাই করা যায় না। এলা মাস্টার কার্ড লাগায়। হ্যাঁ মাস্টার কার্ড একটা বুদ্ধি করে করি দেন কেন? আমি তো মাস্টার কার্ড একটা দরকার, আমার ভিসা কার্ড পাসপোর্ট টাসপোর্ট সবই আছে, কি করা লাগবে এখন সেটা বলেন ভাই। মাস্টার পেওনা আপনি ডলার পেওনারের ডলার জমছে। হ্যাঁ ডলার তো হইছে 49 এর মত 50 তো ফাইবার দিয়ে পেওনারের কার্ড খোলা আছে আপনাদের? ওই কার্ডটা তোলা লাগবে ভাই, তখন তো আমার $100 ট্রানজাকশন হয় নাই, ওই জন্য তুলতে পারি নাই। পেওনারের কার্ড তোলা যায় বুঝছেন, $50 থাকলে কার্ড তোলা যায়। যায় না ভাই, $100 ট্রানজাকশন না হলে যায় না। কি এটা নতুন? আগে তো ভাই $25 দিয়ে হতো, তারপর $50 হয়েছে, আবার $100। হ্যাঁ এখন 100 অনেক দিন থেকে তো। ভাই আমার $99 ছিল, আমি তাও কাটে মানে অর্ডার দিছিলাম, আমার $1 জন্য আসেনি। এই সিস্টেম এখন $50 দিয়ে কার্ড আনছি, $50 দিয়ে কার্ড আনছি, এখন আবার $100 করে দিছে। ভাই আগে তো ফ্রি আসলো, আগে তো মনে করেন ফ্রি না। বাঙালি আছে না সবাই ভাই কার্ডকোনা নিয়ে দেখি না নারী কেমন লাগে, এই নাতে নাতে ওদের দাম বাড়ি গেছে। ওইভাবে তো দাম বাড়ে। এখন বলবো হ্যাঁ 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 সাইন আপ টিপো ভাই। আপওয়ার্ক তো ফি জটিল, ভুমভাং কিছু দিলে ভাই রিসিভ করবেন না, ভুমভাং কিছু করাও যাবে না। এটা ওটা মনে করো বাইরের জন্য সুদি থাকেন না কমবেলা এসে, আর এটা বাইরে বিরক্ত হইবেন যে এটা এতলে বাইরে না, কার কাজ করুন কার কাজ না করুন। হাইড করো স্ক্রিনশট টাইট করো। আরে ও স্টপ শেয়ারিং করে দিছে। এই বিভাসা স্ক্রিনশট দাও। দিচ্ছি না না মানে কি আপওয়ার্ক অ্যাকাউন্ট করাবেন সবাইকে? হ্যাঁ ওনাদের বাংলাদেশ থেকে তো পরে কবার না আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলে দেন নাই?
আচ্ছা ঠিক ভাই আছে দেখেন এখানে কি উঠছে we ভালো কাজ notice ভাই, এটা কাজ প্রচুর। that you are using a gmail.com address কি হইছে? এখানে যে we notice you are using a gmail.com address like you continue করতে হবে হ্যাঁ আমার ওইটা লাগতো ফার্স্ট নেম দেন লাস্ট নেম নিয়ে নিছে কি এর পাসওয়ার্ড দেন এটা নেয় মানে আইডিটা নেয় নিয়ে ফির মনে করেন যে 72 ঘন্টা ধরে উঠে আসে, ঠিক আছে? পাসওয়ার্ড দেন। তাহলে খেলে কোনদিন 72 ঘন্টা আগে তো ভাই আপনাকে অ্যাকাউন্ট দিত না, এখন তো অ্যাপ্রুভ করে বাংলাদেশ। এখন তো একটা অ্যাপ্রুভ করতেছে। আগত তো মনে করেন বাংলাদেশের লোক হইলে আরে তুই নিতই না, বাংলাদেশে অ্যাপ্রুভ করতে না। আমার 5 বছর আগেকার আইডি অ্যাপ্রুভ করে নাই। কয় কি তুই কোথাকার পা বাংলাদেশের? কয় তোর কি দিছ? ভাই আমার দিছ কয় দূরে হাট বাজা তুই যা। না শুনি কয় দেখেন কয় কোটের বাড়ি? কয় বাংলাদেশ। ও রান ভাই ভাই কন্টিনিউ দাও। রান ভাই বেটের নাম কি? বিভিন্ন মার্কেটগুলোতে বাড়ি যায় ওরা বলে এখন প্রায় কিরে তোমরা বাংলাদেশের? আচ্ছা ঠিক আছে বাবা, বাংলাদেশের যেহেতু তুই কম বেশি হইছ, ইনকাম যেহেতু তুই ভালো করে পাস থাক। আবার যদি দেখে একটা সুবিধা আছে, ফার্স্ট অর্ডারটা তাড়াতাড়ি পাওয়া যায়, তারপরে হচ্ছে কন্টিনিউ রাখা লাগে না, আপনাকে ফেলে দেয়। অ্যাকাউন্ট লগইন থাকতে হয়, সবচেয়ে বড় কথা অ্যাকাউন্টটাকে লগইন রাখতে হয়। এই অ্যাকাউন্টে লগইন না থাকলে মানে প্রাইভেট দেখে ভেরিফাই গেছে, ইমেল প্রসেস ভেরিফাই ইমেল প্রসেস। হ্যাঁ সুবিধা ভাই, ভিডিও কল দেয়, ভিডিও কলে ইন্টারভিউ নেয়। হ্যাঁ ওখানে তো ইন্টারভিউ নেয়। এই যে এখানে আমার প্রোফাইল লক করে দিয়েছে, লক প্রাইভেট করে দিয়েছে, $14 দিয়ে এখন $14 দিয়ে এখন ইয়া করা লাগবে। কেন লক করতে কেন? ওই যে অ্যাক্টিভিটি কম, ঢোকা হয় কম। ও আবার কয় কি আপনি কাজ করতে চাইলে করেন, না হলে আমাদের এখানে জায়গাটা নষ্ট করেন না। হ্যাঁ আমাদের ভিআইপি ভাই, ভিআইপি মার্কেট, আমাদের এখানে জায়গা কম। আপনি কাজ না করলে এখানে আন্দাজি ইয়া ধরে রাখেন না, জায়গা ধরে রাখেন না। ইনবক্সে যাও, চ্যাটে কি করতেছো? ইনবক্সে তো আছে ভাই। না ভাই স্প্যামে দেখলাম, অনেক সময় স্প্যাম আছে তো, ইনবক্সে তো নাই। তোমার আপডেট কই? ওই তো ও এইটা হয় আসে এটা আপডেট নিয়ে নাও তো, ইমেল থেকে আপডেট নিয়ে নাও তো, জিমেলের আপডেট অপশনটা নাও। ভেরিফিকেশন কমপ্লিট। বাহ, এই যে ডিসক্রাইব ইওর বাকিগুলো। স্টার্ট মাই প্রোফাইল। What is the server offer? ডিজাইন এন্ড ক্রিয়েশন, ক্রিয়েটিভ আর কি আছে দেখো, এটা ওকে অ্যানিমেশন, আর্ট, ইলাস্ট্রেটর, ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন। অ্যানিমেশন দিব না, যেটা পারবা না এখানে সেটা দিবা না, সেটা যে কাজ আছে তখন। ফিজিক্যাল ডিজাইন কি? আচ্ছা তুমি আবার অ্যারো কিতে ক্লিক করো, ফটোশপের আর কি কি আছে করে ডিজাইন ছাড়া এখানে? এখানে তো ডিজাইন ছাড়া কিছু ডিজাইন এন্ড ক্রিয়েটিভ। আচ্ছা ওটাই সব তাইলে ডিজাইন ক্রিয়েটিভ দাও, আর্ট দাও। মোশন গ্রাফিক্স না, আর এগুলো কাজ আসলে আমি তো ইউটিউব দেখে দিয়ে কই দিব। বাস হইছে, বেশি ইউটিউব দেখা লাগবে না। তিনটা দিলাম, তিনটা দিব। প্রেজেন্টেশন দাও, প্রেজেন্টেশনটা দিয়ে দাও, সাইডে দিতে বল নাকি? সিলেক্ট আপটা না, সাইডে দিতে বলছ না? সিলেক্ট আপ, হ্যাঁ সাইডটা ঠিক আছে। স্কিল ডু ইউর অফার ক্লায়েন্ট, এটা মানে গ্রাফিক ডিজাইন আছে। এখানে সব কিছু দিতে পারবা, ক্লায়েন্ট ডিজাইন, বিজনেস ডিজাইন, ফটো রিটাচিং সব দিতে পারবা।
এটা তুই চুল করে দে লো মেলো ফটো লাইন আপ সবার আগে বিজনেস কার্ড দাও, ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ দাও দরকার নেই, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ দাও দরকার নেই, বিজনেস কার্ড দাও। তোর প্রেমে এখন আমি জানা কাটা পড়ি আমি তোর সাথে বসবো আমি তোর সাথে বসবো এলা ব্যাকগ্রাউন্ড রিমুভ দাও। তোর সাথে দিনে রাতে ফটো রিপ্লেসিং এর মধ্যে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে আলাদা কিছু আরে ইয়া দাও, ফ্লায়ার ডিজাইন দাও, বুক কভার দাও, এফবি ফেসবুক কভার ডিজাইন দাও, এফবি কভার ফেসবুক কভার ভাই আছেন টি-শার্ট ডিজাইন আসি। ওই একটা বায়ার রিকোয়েস্ট দিছে, হ্যাঁ ইলাস্ট্রেটর ফটোশপ শিখাইতে হবে। আমি আগে শিখি বাইরে আরে দিয়ে দেন পার মান্থ হচ্ছে কত ডলার টি-শার্ট ডিজাইন, তারপর পার ডে নিব 1 আওয়ার নিব ভাই, 1 আওয়ার $20 নিব, বাজেট তো 14 এ ভাই খবরদার ওই কাজ করে না আমার যে জবটা করছে লে ভালো মানুষ ভাই খবরদার ওই কাজ করে না, ওই কম রে ভাই মোর দয়া করে তুই রিকোয়েস্ট দিছিস, দয়া করে রিকোয়েস্ট ধরি নে তোর রিকোয়েস্টের জবাবে দাও দরকার নেই, এই রিকোয়েস্ট ভাই অনেক জ্বালায় ভাই অনেক জ্বালায়। কি দিব বর্ষিয়ার ডিজাইন, হ্যাঁ যেগুলা করছো করো নাই, কি করো নাই 1 2 3 4 5 6 7 লোগোই দিলা না। ব্যানার শিখো নাই, ব্যানার BANNER ব্যানার অ্যাড ডিজাইন, হ্যাঁ মেনু এটা হচ্ছে তো আরো দেওয়া যাবে 40 ও দেওয়া যাবে, আরেকটা দেওয়া যাবে, আরেকটা দাও, আরেকটা কি দিব গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন নাই তাইলে দেওয়া হইলো ইয়া দাও কালার ফটো রিটাচিং তো দিছো, ওয়েব টেমপ্লেট দে ও বাবা ওয়েব টেমপ্লেট দিবা দাও তো, এইখানে যদি ওয়েব টেমপ্লেট একটা কাজ নামাইতে পারো এখানে $400-500 নিবে। ভরত ভাই এমন ভাবে কইনেন যে ওয়েব টেমপ্লেট আমরা না পাই, আমার একটা ব্যাচের লোক ওয়েব টেমপ্লেটের কাজ করে চল, এটা মনে থন কিন্তু ওটা ওই যেটা $15 নিচে ওই কাজটা যদি এই আপওয়ার্কে নামা যায় ঠিক সেম কাজ এখানে $250 দিবে, এখানে জান বেড়ে যাচ্ছে ভাই, কাজ করতে জান বেড়ে যাচ্ছে, ওয়েব টেমপ্লেট তো নাই এখানে, এ টেমপ্লেট ডিজাইন দাও, টেমপ্লেট ডিজাইন বানান বলেছে টিএম না, হ্যাঁ টেমপ্লেট ওই যে টেমপ্লেট মানে নিচে আসছে, হ্যাঁ ওই যে ইমেল টেমপ্লেট, তারপর কি আছে দেখো, বাবা রে বাবা কারে দিলা বিয়া জমিন বেইসা সোনা গনা দিয়া, ইমেল টেমপ্লেট আছে, ওয়েব টেমপ্লেট কই তোমায় মারে শাশুড়ি মারে ননদ মারে রে রে বাবা, শুধু ওয়েব লেখো দেখো আসে কি আসে, ওয়েব লেখো শুধু আসে কি দেখো, ওয়েব অ্যাপ্লিকেশন আছে বিয়া দেখো ঝগড়া করে নাসিয়া নাসিয়া, ওই যে ওয়েব ইউআই ইয়েস ভাই, ওয়েব ইউআই কোথায় ননদ মারে নরে বাবা,
সবার লাস্টে হ্যাঁ ইউআই মানে হলো ডিজাইন। ইউআই এক্সাইড আছে বিভাস, হ্যাঁ মানে দেখলাম তো ওয়েব ডিজাইন আছে। ওয়েব ডিজাইন না ভাই, ওয়েব টেমপ্লেট ডিজাইন। ওয়েব ডিজাইনের সেক্টরে আলাদা ওটা আলাদা জিনিস। নেক্সট দিলাম, দেখি কি হয়। এক্সপার্ট লাগবে। What is your level experience in the এক্সপার্ট? এখানে ইন্টারমিডিয়েটের কোনো খাওয়া নাই, যে ইন্টারমিডিয়েট পাস করে তুমি এখানে কিসের জন্য? সব এক্সপার্ট। At the school you attend, areas of study, education. Skip this step. বসাও তোমার স্কুল বসাও। তোমার স্কুল কোন স্কুল? তোমার স্কুল এই ইয়ারফোন ভাই নাই, ওগুলা থাকবে না ভাই। বুড়ি থাকবে মানে সব থাকবে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ। না একটা ফল দেওয়া যাবে না। বাংলাদেশের দাও, বাংলাদেশের ভার্সিটি দাও, ভালো ভার্সিটি, ড্যাফোডিল দাও। ভাই স্কুল কি ভার্সিটি হয়? গাদা সোদারা স্কুল বাংলাদেশের স্কুল এখানে নিবে না তো ভাই। নিবে ভাই, বাংলাদেশের স্কুল নিবে না এখানে। বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ হয় না, বাংলাদেশে কোনো স্কুল অ্যাপ্রুভ হয় না তো, ওনাকে ভার্সিটি দিতে হবে ভাই, মানে ভার্সিটি দিতে হবে ভাই। ওই এক্সাম্পল দিয়ে দিয়েছে দেখেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি দিয়ে দেয়। বাংলাদেশে ইউনিভার্সিটি আছে অনেকগুলো, দিয়ে দাও, ভালো ইউনিভার্সিটি দাও। ঢাকা ভার্সিটি দিয়ে দাও। অক্সফোর্ড ইউনিভার্সিটি কিংডম, অক্সফোর্ড ইউনিভার্সিটি কিংডম দিয়ে না, মিথ্যা কথা বলা যাবে না তো। আমার কাছে সার্টিফিকেট আছে, আমার আছে অক্সফোর্ডের। হ্যাঁ বাবারে ভাই, ভাই খালি দেখো আপনার কাছে তুলি নিয়ে দিয়ে তুলি। ভাই আমি আইসিটি নাম ওটা রিটার্সিং করিয়া দিবে। গ্রিন ইউনিভার্সিটি দাও না, গ্রিন ইউনিভার্সিটি গভর্নমেন্টের প্রজেক্ট ইয়াতে অক্সফোর্ড ইউনিভার্সিটি দিছিল 2016। গ্রিন ইউনিভার্সিটি দিয়ে দাও। গ্রিন ইউনিভার্সিটি অনেক ভালো তো। তারপর ইউনিভার্সিটি ওয়াশিংটন থেকে আসে আমার সার্টিফিকেট। কোন এরিয়া? আচ্ছা নাবি, তুই কি মনে করছিস আমি মিজা কথা কইলু রে? আগে দিছিল, এখন তোদের বেলা দেয় কি দেয় না জানি না। আগে আইসিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট দিছিল। মানে এটা কি সত্য কথা ভাই? আমার ঘরের মধ্যে লটকা আছে, আসিয়ে দেখি। ভাই আমরা একটু সার্টিফিকেট দেখান তো ভাই, একটু ভিডিও দিয়ে দেখান তো। এই সার্টিফিকেট দেখা যাবে না, কেমন সম্ভব? আরে ভাইয়া আমি রাতে দেখাবো। এই ফরদ ভাই এখানে যে কি দেব? ডিগ্রি এরিয়া অফ ওটা দিছি, ব্যাচেলর কি দেব? এলো অপশনাল, দরকার নাই। দেখো সাইডে লেখা আছে অপশনাল, সাইডে লেখা আছে অপশনাল। দেখছো অপশনাল কথাটা যেটা লেখা আছে সেটা দেওয়ার দরকার নেই, অপশনাল দেওয়ার দরকার নেই। আরে দূর দাদা শুনো না, এই ডাইন পাশে দেখো অপশনাল লেখা আছে, যেখানে দেখবা যে অপশনাল সেটাকে ইগনোর করবা, লিখবা না, দরকার নাই। ওটা দিলেও হয়, না দিলেও হয়। ভাই দিয়ে দিলাম, সমস্যা কি? আচ্ছা ভালো কথা, দিয়ে দাও, নে সেভ দাও। বিএস দাও, বিএসসি দাও, বিএস দাও, আসি যাবে। আর উপরটা ব্যাচেলর অফ সায়েন্স, অ্যাটেন্ড অপটিক্যাল দিয়ে 4 বছর ডিউরেশন দিও। 16-20 দাও, 16-20 দাও। ডেসক্রিপশন, ইয়ার স্টাডি অ্যাওয়ার্ড, কি অ্যাওয়ার্ড পাইছি? দাও কি ব্যাচেলর অ্যাওয়ার্ড পাইছো? ব্যাচেলর অ্যাওয়ার্ড। এ তাজুল ভাই কি লিখবো? অস্কার পাইছো, অস্কার। ফাঁকা দিও না, এগুলা ফলো করবে পরে ভেজাল করবে। তুমি এটা অপশনাল অপশন আছে তো দাও ভাই, এটা দেওয়া যাবে না, বুঝা বুঝা সব কিছু দেওয়া যাবে না, বানাবে। দেখো যে দেখো I learn about computer peripherals and computer software. I learn about computer peripherals. Computer peripheral one কি? Peripheral
PHERI বানানটা গুগলে নিয়ে যে দেখো, বানান ভুলে গেছি। PHC পেরিফেরাল PHERI হ্যাঁ, ফেরালস FERAL। আপনারা ঠিক করে দিবে গুগল, ঠিক লেখো তুমি। ফেরালস FREL হ্যাঁ, পেরিফেরাল দেখো ঠিক করে দিবে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। Peripherals and software and system software though, and system software হ্যাঁ। আর লেখো যে I got 85% mark in all my exams। সফটওয়্যার বানানটা ঠিক করো, সফটওয়্যার ঠিক করো। ইটা তুলে দাও শেষের। লেখো যে I got 85% mark in all my exams। 85% marks in my all exams। Okay, exams I got a Nobel লিখবো না দরকার নেই, মেলা লিখছো। বিভাস ভাই তুমি মার্ক পেলে গুগলে যাওয়া উচিত। অ্যাপল কোম্পানিতে সব জয়েন করো। ঠিক আছে আসল ভাইকে ধরে কি বলতে গুগলে ভাই করো 3-4 জন এক্সপেরিয়েন্স দিয়ে দাও এখানে। পরে দেখবেন যে আপওয়ার্ক থেকে বলছে যে চাকরি করো এখানে। এরপরে ওই জায়গাগুলো তো আমাদের আরে কোম্পানি ওই যে আপওয়ার্ক নিউজ তুমি লেখো যে আমাদের হলো কি জানি আমরা ট্রেনিং করতেছি কার আন্ডারে হাইপার ট্যাগ না ও ঘরে দরজাটা দিয়ে তালা মারি রেখেছে নাই দেখাবো এখানে। এলইডিপি আসবে না, এলইডিপি কোনো কোম্পানি না। এলইডিপি কোম্পানি ম্যানেজার আছে। ওয়ালটন লাগো, ওয়ালটন খোঁজ করে লাগাবো না, ওয়ালটন লাগাও। মাঙ্গি যাবে ওয়ালটন তোমার ছিল? আমার নামটা দাও রে। আমার নাম রায়হান আইটি লিমিটেড। তাহলে ফোন দিলে পাওয়া যাবে রায়হান। যে কোম্পানি আমার কোম্পানিতে ইউটার্ন লেখো, ইউটার্ন লিখি দাও। ইউটার্ন না ভুটান? ইউটার্ন না ভুটান? এই ইউটার্ন শুধু ইউটিউব না, শুধু ইউ। হ্যাঁ বড় ইউটার্ন দেখো। ইউটার্ন আইটি সেন্টার লেখো, ইউটার্ন আইটি সেন্টার। টার্ন মানে ঘোড়া। ইউটার্ন আইটি সেন্টার। আইটি সেন্টার না সেক্টর? সেক্টর না সেন্টার আইটি সেক্টর। তারপর লোকেশন দিয়ে দাও বাংলাদেশ, লোকেশনটা সিটি দাও, ঢাকা দিয়ে দাও, ঢাকা। এখন টাইটেল দাও তুমি এখানে গ্রাফিক্স ডিজাইনার। তুমি কি হিসেবে কাজ করছো এখানে? আমি আইটি সেন্টারে গ্রাফিক ডিজাইনে কাজ করি। হ্যাঁ কি হইছে, আইটি সেন্টারে গ্রাফিক্সে কাজ করো না? এই রোজ যদি শেষ বেলা বন্ধ থাকে তাতে মনে করো ফাটিয়ে যাবে। লেখো আইটি সেন্টারে মেলা কাজ হয়, বুঝছো? মেলা ক্ষেত্রে কাজ হয়। দরকার আছে দিয়ে দাও একটা দেখ, দিয়ে দাও তুমি 3 বছরের এক্সপেরিয়েন্স দেখি তো। 3 বছরের এটা 5 বছর দাও, 3 বছর দেয়। ছোট মানুষ ছোট এক্সপেরিয়েন্স গায় রে। 19 সাল না ইয়া দাও, 18 সাল দাও, 18 বা 17 সাল দাও। 17 সালে আমার করোনা পুরোই নাই। 19 সাল তো করোনা আছে। হ্যাঁ আই কাইন্ডলি ওয়ার্ক, ঠিক আছে বাস। ডেসক্রিপশন দাও, রেসপন্সিবিলিটি দাও, কি রেসপন্সিবিলিটি করছো তুমি, কাজ করছো কি কাজ করছো আমি জানি না। ফাইলতে ইয়াগুলো শোনো বিয়াস ভাই,
গুগলে একটা ট্যাব নিয়ে লেখো গ্রাফিক ডিজাইনার রেসপন্সিবিলিটিস ইন কোম্পানি, লিখে দাও রেসপন্সিবিলিটি বলে আছে, কপি করে পেস্ট করো, কত লেখার টাইম নেই আমাদের। গ্রাফিক্স ডিজাইনার জব রেসপন্সিবিলিটিস লিখে দাও। হ্যাঁ চলে আসছে, হ্যাঁ ওই চলে আসছে, দেখো ওই যে উপরে লেখাগুলো কপি করে নাও, প্রথমে লেখাগুলো কপি করে নাও। হ্যাঁ হ্যাঁ বাস, এগুলাই আমাদের জব রেসপন্সিবিলিটি, এগুলো আমরা করছি। কাজ করবে বুদ্ধি দিয়ে নাকি? হ্যাঁ ভাই, তো খাইটা কে? হ্যাঁ মানে বুদ্ধি দেখলে শ্বশুর বাড়ি যাওয়া লাগবে না, কি কথা ঠিক কর। এই বুদ্ধি না দিতে তো আজ শুকিয়ে যাবে, এরপরে দেখবেন কি করবে। এই রে যাও ভালো অবস্থা চলবে না আমার বাড়ি কি কয় নেক্সট। হ্যাঁ এ বায়ার আসছে, আমি আগে পূরণ করি $150 কাজ। হ্যাঁ কাজটা নিয়ে নাও নিয়ে নিছি। হ্যাঁ ঝুরি তুলি না ওই এই নেক্সট দাও। ও ভাই দাঁড়ান ভাই, আগে বায়ারে ভাই দাঁড়ান, বায়ার আসছে আর আপনি কার নেক্সট দেন। কোথায় বাইরে আছে? নেটত মানে ঘুরতে শুকিয়েছেন আর নেট দেন। কি কাজ দিছে এটা? আইয়া ও ওয়াটারমার্ক ইউজ করবে, এটা আছে টুংটাং কলিজাটা পুড়ে গেল রে বন্ধু। $100 কাজ না? টাকাটা উইথড্র কিভাবে করবেন সেটা চিন্তা করেন। আমার পিওনির আছে, আমার চিন্তা নেই। আমি তো ভাবতেছি এখন টাকাটা কাকে কাকে দেবো, তোমরা একটু ভাবো কে কত নেবে। কি লো বিবাস? এই বাইরে গিয়ে পূরণ করতে ভাই $150 বাইরে রিকোয়েস্ট দিছে আর আপনি কোথায় আপওয়ার্ক ধরিয়েছেন এতক্ষণ। তাহলে আপওয়ার্কের অ্যাকাউন্টটা খুলে দেখো, ওটা কত $1। আপওয়ার্ক ঢুকলে 1 মাস আর ফাইবার ঘুরবেন না। বুঝলেন কি? কাজ দেখো ডলার গুলো তো দেখা হয়েছে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হোক। দিলা ওটা? দিয়ে দিছি। কত ডলার? 150 দিয়ে দিছি। আমি $30 দিছি, $30। ও মা মাত্র সিরিয়ালটা বিকাশ কত গেছে? সিরিয়ালটা মনে গেছে 200 নাকি? আমি $30 ভাই খাটনি করতে রাজি আছি। কাজ খান দেখ খালি 70 মনে হয় দেখলাম। লাভ কি তাদের? খালি চলে যাইবে খালি $30 সেই সময় আছে। হ্যাঁ শুধু $30। শুধু $30? 30? আরে ভাই অ্যাকচুয়ালি ফটো এ তোমার ফ্রিল্যান্সিং করার দরকার নাই। এই তোমার জন্য এই মার্কেটপ্লেসে, তোমার জন্য মার্কেটপ্লেসের দাম কম। 41টা ফটো ওয়াটারপ্রুফ, 41টা ফটোর ওয়াটারপ্রুফ করতে কষ্ট লাগবে না ভাই, বুঝেন নাই? ওয়াটারপ্রুফ করা ব্যাপার না। শুনেন, তুমি এই ফ্রিল্যান্সিংটা নষ্ট করে কাজ করবে। এই যে কালকে কাজ নেন $15 কোন এ ভাই এখন কাজ না পাই, এখন যেটা পাইতেছি ওটাই তো অনেক ভাই। আস্তে যখন স্কিল ডেভেলপ হবে। এই জন্য তোমার শাস্তি আমাকে এখন ফটোশপটা ফাটা 32 মিনিটের। ভাই এই পোর্টেবলটা সব কাজ করে তো ভাই। পোর্টেবল আপনি 32 30 সবই কাজ করে, দূর 32 34 সবই কাজ করে। আচ্ছা 32 30 সবগুলো করে ওইটা আমাকে দাও, আমি মেইল দিয়ে দিছি ইনবক্স এরিয়াতে সেন্ড। হ্যাঁ দেখতেছি পিন করে দাও তোমারটা। শুনেন দৃষ্টি তো হেভি ডিজাইন নিয়ে এসেছে। বাংলা দিও না বিকাশ ভাই, আপডেট ফটোশপটা দাও। বাংলা দিও না, বাংলাকে কথা পায় না, বাংলা দিও না। কাটো মেইলটা সেন্ড করতেছি, ইয়া করো চ্যাট বক্সে দেন ভাই। ইংলিশ প্রথম অক্ষর বড় হাতের, ইংলিশের প্রথম অক্ষর বড় হাতের দাও। নাই ইংলিশ নাই। ইয়া করো, ডিলিট করো, ল্যাঙ্গুয়েজ ডিলিট করো। ডিলিট করার সাথে সাথে কি? এখন দাও অ্যাড দাও, এখন দাও। নিচে আছে ই লেখো চলে আসবে। হ্যাঁ কি ব্যাপার, ইংলিশ কই? আরে নিচে আসছে তো। নেটিভ হচ্ছে ব্র্যান্ডগুলার
এইখানে ওটা ইয়া রিয়াজ ভাই ওই দেখো একটু উপরে দেখো নেটিভ আর ব্রিঙ্গুলারটা সিলেক্ট করো তো নেটিভ আর ব্রিঙ্গুলার ইংরেজি উপরে আছে দাও না ক্লিক করো ইংরেজি আছে তো এখন আর কি ভাষা আমি জানি দিয়া চাইনিজ দাও ইটালিয়ান ইয়া দাও কি বলে স্প্যানিশ দাও স্প্যানিশ বাস কনভারসেশনাল কনভারসেশনাল সিলেক্ট করলে সব ভুলে দাও। হ্যাঁ কনভারসেশনই করতে হবে। ইতালি দাও সমস্যা নাই আমি চলে যাব। ইতালি ভাই ইতালি ভাষা দিই ইতালি তো ইটালিয়ান দাও তারপর হলো তোমার পাশে পর্তুগিজ ভাষা দাও পর্তুগিজ ভাষা অনেক বড় না সব থেকে আমি দেখলাম কি পর্তুগিজ ভাষায় পুরো উত্তর আমেরিকা কথা বলে ওই যে ইয়া বলে তোমার স্পেন বেশি কথা বলে স্প্যানিশ ভাষা সবাই বলে স্প্যানিশটা দিয়ে দাও স্প্যানিশটা দিয়ে দাও না এই স্প্যানিশ ভাষাটা না একদম সবাই বলে এটা কি আবার লোগো ডিজাইন দেখাচ্ছে বারে এ হইছে বিয়াস ভাই মেলা লাগে দিছ দিয়ে না মেলা করে দিছ লোগো ডিজাইন দেখাচ্ছেন হাওয়ালি রেট এটা ফরাদ ভাই জিজ্ঞেস করো $10 দিবে না কত দিবে জিজ্ঞেস করো ফরাদ ভাই জিজ্ঞেস করতেছি ভাই ও ভাই হ্যাঁ ভাই গেছে ফরাদ ভাই কই ভাইয়ের কথা বাদ দাও এ ভাই আছে চলে গেছে আরে লাইনে আছে আরে কোটে লাইনে আছে দেখি দেখেন লাইনে আছে লাইনে তো আছে ভাই ওটা $10 দিয়ে দাও ফ্রিল্যান্সারে দিছিল $10 না $10 দাও বিডিটি দিয়ে দেই দেখো $500 দাও 500 you will this ওটা তোমার কিছু না ওটা তোমার যে ইয়া আরে আপর তোমাকে কত দিবে সেটা দেখাচ্ছে আপর তোমাকে $8 দিবে $2 কাটি নিবে ওরা সেটা তো নেক্সট করো এ $10 ঠিক আছে নেক্সট করো এ ভাই আমরা বলে সবাই মিলে তো একটা মনে করে ওয়ার্ক প্লেস খুলবার ভাই এই ভাই এত বেশি করে কাটে প্রফেশনাল ওভারভিউ টাইটেল দাও যে টাইটেল দাও আগে দেওয়া আছে হাইলাইট ইউর টপ স্কিল এই স্কিলগুলো লেখো একটু কাটি দাও দেখো ওনারা কি বলছে কাটি দাও বিজনেসটা কাটাও টপ স্কিলগুলো লিখতে বলতেছে হ্যাঁ হাইলাইট টপ স্কিল এক্সপেরিয়েন্স ইন্টারেস্ট there is one thing fasting client who will see on your profile যেটা তোমার ক্লায়েন্ট প্রোফাইলে দেখবে এটা ভালো করে সাজায় লেখো এটাই কিন্তু আসল ভাই দেখতে থাকো এটা হচ্ছে প্রফেশনাল ওভারভিউ this is most important sector in this marketplace get good work and good responsibility so be careful আসলে পাওয়ার টিলে চলে নাকি এত শব্দ ভাই হ্যাঁ ভাই এ ভাই $99,000 প্রজেক্ট স্ক্রিনশট মারিয়ে বললে মনে করেন যে কোটিপতি $99,000 ভাই কত টাকা হিসাব করেন তো ক্যালকুলেটর আছে আমাদের হিসাব করলে হবে না ভাই ওটা তাইলে কাজ হিসাব করা লাগবে ফির কতগুলো কয় বছরের কাজ ওটা তো 7 দিনের কাজ 7 দিনের কাজ ঠিক আছে কিন্তু প্রজেক্ট তো বিশাল হ্যাঁ ও প্রজেক্ট ডেট হচ্ছে 7/31 মানে এই মাসের 31 তারিখ পর্যন্ত প্রজেক্ট শেষ ওটা কাজ জন্য যাদের টিম আছে বড় তাদের জন্য এগুলা দেখা যাবে না ভাই এগুলা আজকালের গাছ এটা বেকার বায়োডিগ্রেশন নষ্ট হবে হ্যাঁ I am interested in a design that I can email to people and embedded image and attachment post on webs and professionally post on social media site. I am not sure whether size of the post in the image which I can active web link so people who are in the baba mela কাজ দরকার নেই কিসের কাজ আমরা দিহাত এই যে পয়সা মেকআপ সেলস করতে বলতে পাইছি কি
ডেসক্রিপশন ডেসক্রিপশন আমি কিন্তু কি ভাই 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 ডেসক্রিপশন পাইছি ডেসক্রিপশন এ রায়ন ভাই পুরো একটা বই দিয়ে দিছে পড়ার জন্য 3 দিনে 300 3 দিনে 300 তোমার কোটে আছে ভাই 3 দিনে 300 রে ভাই আরে আপনি 300 এইখানে দেখেন কি দিছে আমি 3 দিনে 300 পাইছিল তোমরা আন্দাজ কোটে ভাই বাংলাদেশ দিলাম কি বাংলাদেশ দিবা এই ডেসক্রিপশনে তো দেখতে তো পাবি বাংলাদেশে আজকে ওয়েব ডেভেলপমেন্ট এই ডেসক্রিপশনে না দিও বাংলাদেশটা ডেসক্রিপশনে তোমার বাংলাদেশটা দেখা কি খুব জরুরি অনেক সময় কাজের ক্ষেত্রে লক্ষ্য নাই করতে পারে কিন্তু ডেসক্রিপশনে তো আসি দেখবে বাংলাদেশে সারা অনেক সময় তোমাকে লক্ষ্য নাই করতে পারে প্রোফাইলে I am from Galo. এখন তুমি যদি মনে করেন যে যে কারণে দেশ স্বাধীন করলাম তার যদি নামে না কই কিসের জন্য স্বাধীন করলাম নাকি As a professional, not only fulfill আমি একটু যাব যাব লাগবে না গরিবলি যাও না হাত দুটো সামনে না দিজেন ভাই বিবেক ভাই হ্যাঁ অ্যাপ্রুভ করছে তো আমার 28 টাকা কার আমার 28 টাকা খালি মনে হয় নাফিস আর মেহেদি ও জেরিটা শুধু জেরিটা শুধু অ্যাপ্রুভ করে নাই তারপর সব অ্যাপ্রুভ করছে আচ্ছা এই পকেট জেরিটা সেটা ভালো এই আনন্দে মেহেদি এটা খাওয়া দিবে যেদিনের মধ্যে I have হ্যাঁ ডাবল হোক না তারপর ভাই আপনি কি একবার এই সিস্টেমে দিবেন হ্যাঁ 20টা দিছি a from key this is view কোথায় কই গেল হ্যাঁ বলো হ্যালো ভাই সকালে কিছু খাই নাই কেবল গেছিলাম মুখ দিলাম খাইতে ও ভাই ভালো আছে নাই খাবার নিয়ে